মানুষের জীবনে যত অন্ধকার ছিল, সমাজে যত অন্ধকার ছিল, রাষ্ট্রে যত অন্ধকার ছিল, সমস্ত অন্ধকারগুলি দূরীভূত হতে বাধ্য হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আনজালনা ইলাইকাল কুরআনা লিতাশকা। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জানালেন, হে নবী, এই কোরআন আমি এই জন্য আপনার উপরে দেই নাই যে আপনি অন্ধকারের মধ্যে ডুবে যাবেন, সমাজ অন্ধকারের মধ্যে চলে যাবে, এই জন্য দেই নাই। বরং আমি এই জন্য দিয়েছি আপনি দুনিয়ার জমিনে যত আমানেশা আছে, যত অন্ধকার আছে, সমস্ত অন্ধকার থেকে আপনি কোরআনের মাধ্যমে মানুষকে আলোর দিকে নিয়ে আসতে পারবেন। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য কোরআন আসছে। রব্বুল আলামিন সেই সম্পর্কে বলেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আমি গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য আমার পক্ষ থেকে এই ফুরকান পাঠিয়েছি, যেটা মিথ্যা এবং সত্যের মাঝখানে মাপদণ্ড হিসেবে কাজ করবে। সুবহানাল্লাহ। এইটা আমাদের জন্য কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, এইটা দিয়েছি আমি, যত দয়া যত করুণা মানুষের উপরে করেছি, তার মধ্যে এইটা হলো সবচেয়ে বড় দয়া। আর রাহমানু আল্লামাল কুরআন। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন নিজেই বলতেছেন, তিনি দাতা। আর দাতা কি দিয়েছেন? মানুষকে কোরআন শিক্ষা দিয়েছে। কোরআন। সুবহানাল্লাহ বলেন। মানুষকে কোরআন শিখিয়েছেন। আবার কোরআনের আয়াত যেটা নাযিল হয়েছে, সর্বপ্রথম ওহী রূপে নবীর কাছে যে আয়াত নিয়ে আসছিলেন কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। পড়ো তোমার প্রভুর নামে। আজ মুসলমান সব জানে, অধিকাংশ মুসলমান কোরআনটা পড়তে জানে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে অনেকে দূরে বাংলার মুসলমান, কোরআন থেকে অনেকে দূরে বাংলার মুসলমান। জানে তারা অনেক কিছু, জানে না কোরআন। শিখলো তারা অনেক কিছু, শিখলো না কোরআন। ঠিক কিনা বলে? কোরআন থেকে অনেকে দূরে বাংলার মুসলমান, কোরআন থেকে অনেকে দূরে বাংলার মুসলমান। জানে তারা অনেক কিছু, জানে না কোরআন। জানে তারা অনেক কিছু, জানে না ইসলাম। বিএমএ পাস করিয়া মায়ের কবরের পাশে গিয়া, বি1 পাস করিয়া মায়ের কবরের পাশে গিয়া, না জানে পড়তে একটু, না জানে পড়তে একটু দোয়া